Assalamu alaikum wa rahmatullah. This is Sadiqur Rahman from Arruh Origin, coach of Diet for Hypertension and Heart Disease. তো আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি লাভ এবং লোভের গল্প অনুষ্ঠানের প্রথম পর্বে। আমরা আজকে একটি ফুড ইকোসিস্টেমের রুটে যিনি থাকেন তার পার্সপেক্টিভ থেকে কিছু ঘটনা তুলে ধরব। একটি ফুড ইকোসিস্টেমের সাপ্লাই চেনের একেবারে রুটে যে থাকেন তিনি হচ্ছেন একজন কৃষক। তো এখন আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি ব্যবস্থায় কীটনাশকের দৌরাত্ম্য অনেক বেশি বেড়ে গেছে এবং এই কীটনাশকের যে ব্যবহার এটা বেড়ে যাওয়ার কারণে তাদের কৃষক পরিবারের বা যারা খাদ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাদের তাদের জীবনে দৈনন্দিন জীবনে কেমন প্রভাব পড়ছে সেটাকে চিত্রে তুলে ধরার চেষ্টা করব। ধরুন একজন কৃষক, তিনি অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানিগুলোর বিজ্ঞাপনের বদৌলতে জানতে পারলেন যে যেখানে একটি জমিতে 10 মণ ধান হবার কথা কোনো প্রকার কীটনাশক এবং কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করেই, সেখানে যদি ওই কোম্পানির নির্দিষ্ট কোনো কীটনাশক অথবা ঔষধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে ওই একই জমিতে সে 25 মণ ধান ফলাতে পারে। কৃষক স্বাভাবিকভাবে লাভ এবং লোভের বশবর্তী হয়ে যেটাই বলেন না কেন, সে ওই নির্দিষ্ট কোম্পানির ওই কীটনাশক এবং ওই ঔষধ বা ওই কীটনাশক এবং সার কিনে এনে তার জমিতে প্রয়োগ করলেন এবং 10 মণের জায়গায় 25 মণ ধান ফলালেন। এবং এটা যখন সে পেলেন, পাওয়ার পর থেকে তার লাভ এবং লোভের যে স্কেলটা সেটা কিন্তু বরাবরই বাড়তে থাকবে এবং সেটা কন্টিনিউ করার পরে দেখা গেল হঠাৎ একদিন তার শরীরে ক্যান্সার ধরা পড়ে গেল। এবং এটা জাস্ট শুধু আপনার একটি গল্পের একটি পার্ট হিসেবে বলছি না, আপনার যদি লক্ষ্য করেন, আমি আপনাদেরকে এই রিসার্চের যে রিপোর্টটা আছে এই রিপোর্টের লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট 2015 থেকে 2017 সাল পর্যন্ত তাদের ওখানে যত ক্যান্সার রোগী ভর্তি হয়েছে তাদের মধ্যে দেখা গেছে পুরুষ রোগীদের মধ্যে 60% ক্যান্সার রোগী হচ্ছে কৃষক। ক্যান ইউ ইমাজিন বিষয়টা কি দাঁড়াচ্ছে? তার মানে ওই যে সে যে লাভের অঙ্কটা কষেছিল, একটি কাল্পনিক লাভ যেটা দিয়ে সে 10 মণ ধানের জায়গায় 24 মণ ধান ফলাতে পারে, এটা যখন সে বছরের পর বছর কন্টিনিউ করে গেছেন এবং এই লাভের পেছনে বা এই লোভের পেছনে সে দৌড়ে বেরিয়েছেন, তখন সে তার পরিণতি হিসেবে চূড়ান্ত লাভ হিসেবে কিন্তু এই ক্যান্সারটা তিনি ভোগ করছেন। তো এখানে লাভের পরিমাণটা বা লাভের অঙ্কটা কত সেটা সহজে অনুমেয় এবং এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন একটি ভিন্ন পার্সপেক্টিভ থেকে আমি এই বিষয়টা আলোচনা করতে চাই আপনাদের সামনে। সেটা হচ্ছে ভোক্তা পর্যায় থেকে লাভ এবং লোভের গল্পটা কিভাবে তুলে ধরা যায় চলুন একটু দেখি। একজন ভোক্তা, সে হতে পারে মিডিল ক্লাস, ধরেন একজন মিডিল ক্লাস ভোক্তা, সে চিন্তা করে যে 1 কেজি পেস্টিসাইড যে চাউলগুলো আছে, বিশেষ করে যে চাউলগুলো সাটা চাউল এবং যেটা খেতে অনেক বেশি সুস্বাদু এবং যেটি দেখতে অনেক আকর্ষণীয় এবং যেটা পরিমাণে অনেক বেশি খাওয়া যায়, এইরকম 1 কেজি চাউলের যে দাম, 1 কেজি ফাইবার সমৃদ্ধ চাউল যেটাকে বলে লাল চাউল, ফুল কাভার যে চাউলগুলো আছে এগুলোর দাম সাধারণত অলমোস্ট দ্বিগুণ। মানে আপনার অতিরিক্ত পলিশ করা যে চাউলগুলো আছে, যেগুলো অতিরিক্ত চিকন করা হয়েছে এবং সাদা করা হয়েছে, এইসব চাউলের চাইতে ফুল কাভার্ড যে লাল চাউল আছে বা ফাইবার সমৃদ্ধ চাউল আছে এর দাম দ্বিগুণ বা তার চাইতে বেশি। এখন একজন কনজিউমার চিন্তা ভাবনা করলো যে আমি কেন এত টাকা দিয়ে ফাইবার সমৃদ্ধ চাল কিনতে যাব, আমি 1 কেজি চাল কিনবো যেটা দেখতেও সাদা, দেখতেও সুন্দর এবং খেতে অনেক বেশি সুস্বাদু এবং পরিমাণে অনেক বেশি খাওয়া যায় এবং যেটা টেস্ট বারের জন্য খুব বেশি ক্রেভিং রেইজ করতে পারে, এরকম খাবারই আমি খাবো যেটা আমার খেতে ভালো লাগে। এবং সে কি করলো, এবং বছরের পর বছর যখন এই চাউলগুলো সে খেলো, ভাত হিসেবে যখন এই চাউলগুলো সে কনজিউম করার পরে দেখা গেল যে এই যে বছরের পর বছর যে অতিরিক্ত পলিশ করা যে চালগুলো সে কনজিউম করেছে এর ভিতরে জিঙ্কের কোনো পরিমাণ ছিল না। এবং এটাও কোনো গল্পের পার্ট নয়, এটা হচ্ছে আপনার একটি রিসার্চের ফলাফল যেটা বাংলাদেশ জাতীয় ধান গবেষণা ইনস্টিটিউট প্রমাণ করেছে যে অতিরিক্ত পলিশ করা যে চালগুলো থাকে এখানে জিঙ্কের পরিমাণ 30% কমে যায়। আপনারা জানেন জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আমাদের হাড় গঠনে অনেক বেশি ভূমিকা রাখে জিঙ্ক।
তো এই জিঙ্কের পরিমাণ যখন 30% কমে যায়, আর একজন কনজিউমার যখন সেই খাবার সেই চাউল যখন বছরের পর বছর খেয়ে চলে, তখন তার স্বাস্থ্যে জিঙ্কের পরিমাণ ভয়াবহ আকারে ফল করে। ফলশ্রুতিতে সে কি হয়, কিছুদিন পরে সে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজের মতো লাইফস্টাইল ডিজিজগুলোতে আক্রান্ত। তো এখানেও সে যে টাকাটা বাঁচিয়েছিল ফাইবার চাউলগুলো না খেয়ে, পেস্টিসাইড চাউলগুলো খেয়ে, এখানে কিন্তু যে তার লাভের অঙ্ক, সেখানে কিন্তু লাভের অঙ্ক শূন্য তো নয়, বরং লাভের অঙ্ক তার এখন ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে। মানে সে এখন মাইনাস পয়েন্টে আছে। তার এখন প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, প্রতিদিন নিয়মপুর ওষুধ খেতে হচ্ছে, এবং শপিং ব্যাগের বদলে তাকে এখন বাজারের ব্যাগ বেছে নিতে হচ্ছে ওষুধ কেনার জন্য। তো এটাই হচ্ছে বাস্তবতা। তো এই বিষয়গুলো আসলে আমার প্রাণপ্রিয় হৃদয় যোদ্ধাদের জন্য বলা, এবং এই লাভ এবং লোভের অঙ্কটা যদি আমরা খুব ভালোভাবে বুঝতে না পারি, তাহলে জীবনের প্রতিটি পর্যায়ে আমাদেরকে হোঁচট খেতে হবে। তো এই পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।